हमारी बहू हमारी लक्ष्मी घर वापस आ गई। नहीं मम्मी जी। ভাগ্যরেখা নাটকের আগামী নতুন এপিসোডে শ্রদ্ধার শাশুড়ি চোদ্ধাকে দেখে অনেকটাই মহাখুশি এবং তাকে বরণ করার জন্য প্রস্তুত। কিন্তু চোদ্ধা পরবর্তীতে তাকে মানা করে দেয় তার শাশুড়িকে। সে বলে, আমি আপনার কুলাঙ্গার ছেলেকে থুতে এসেছি বা রাখতে এসেছি আপনাদের বাসায়। সে মাতাল অবস্থায় আমাদের বাসায় গিয়ে পড়েছিল, সেই কারণে তাকে আপনাদের বাসায় দিতে এসেছি। তাছাড়া কোনো কিছুই নয় যে আপনাদের বাসায় আমি আবারও আসতে চলেছি, এমনটা মোটেও ভাববেন না। কিন্তু এটা দেখে তার শাশুড়ি তো পুরোটাই অবাক এবং পরিবারের সকলে যদিও বা অনেক মহাখুশি রয়েছেন, কেননা সকলে জানেন যে শ্রদ্ধা চলে গেছে। মহাখুশি হয়ে পরিবারটা অনেক শান্তিতে রয়েছেন, এমনটাই শুধুমাত্র ভাবছে কীর্তি এবং তার ননদ। তাহলে কি হতে চলেছে আগামী পর্বে, কি এমন হবে? সো প্রিয় দর্শক, সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে ভাগ্যরেখা নাটকের নতুন নতুন এপিসোডের রিলিজ পাওয়া মাত্রই আপনাদের মাঝে উপস্থিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা শুরুতে দেখব যে পরিবারের সকলে অনেক চিন্তিত যে অভয় কোথায় গেছে রাতের থেকে। তিনি বারবার ফোন করছেন, আর কেউ নয় অভয়ের আম্মু। কেননা মায়ের একটি চিন্তিত হয়, ঠিক এমনটাই বোঝা গেছে নাটকটি দেখে। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে শ্রদ্ধা অভয়কে নিয়ে হাজির হয়ে গেছে শ্রদ্ধার আব্বুর সঙ্গে শ্রদ্ধার শাশুড়ির বাসায় তার বরকে ফেরত দিতে। তার বর নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং শ্রদ্ধার কাছে গিয়েছিল ক্ষমা প্রার্থী হিসাবে, কিন্তু মোটেও এটা করতে নারাজ ছিল না। তো ঠিক এমনটাই উপস্থাপনা করতে যাচ্ছে আগামী পর্বে। আর এইদিকে তো বাড়ির সকলেই যদিও বা একটু চিন্তিত ছিল, তবে শ্রদ্ধাকে দেখে মহা খুশি। কিন্তু এইদিকে কীর্তি এবং তার ননদ অনেকটা রাগান্বিত হয়ে গিয়েছেন। কীর্তি তো পুনরায় গেটের সামনে গিয়ে শ্রদ্ধাকে অনেক অপমান করেছে। তোর লজ্জা থাকলে তুই হয়তো আর এখানে আসছি না তোর কুলাঙ্গার বরকে নিয়ে, ঠিক এমনটাই বলে। দেখা যাচ্ছে যে বরুণ তার ওয়াইফকে সরিয়ে নিয়ে আসে সেখান থেকে এবং শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে যখন বরণ অবস্থায় করতে যায় বা বরণ করতে যায় মালাটালা দিয়ে, ঠিক এই মুহূর্তে শ্রদ্ধা মানা করে। সে বলে, আমি আপনাদের বাসায় আসি না, আপনার ছেলেকে আসতে বা রাখতে এসেছি। কেননা আপনার ছেলে নেশাগ্রস্ত অবস্থায় আমাদের বাসায় ছিল, তাকে শুয়ে রেখেছিলাম। আর ঠিক সেই মুহূর্তের কারণে আমরা অনেকে চিন্তিত ছিলাম এবং আপনাদের বাসায় রাখতে এসেছি, তাছাড়া কিছুই নাই। এবং আগামী পর্বে ঠিক এমন টুইস্ট আসতে চলেছে। সো প্রিয় দর্শক, আসলে কি এবারও শ্রদ্ধা তার বরের কাছে ফিরবে না, বা অভয় তার স্ত্রীকে শ্রদ্ধাকে মানতে রাজি হবে না? তাদের দুজনের মধ্যে কি ডিভোর্স হয়ে যাবে? কি মনে হচ্ছে আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ঠিক এমন ভাগ্যরেখার আগে পর্বে সবার আগে আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।